তাজনুর জানাবেন কর্মবিরতির কারণে হাসপাতালে রোগীদের ভোগান্তি কেমন হচ্ছে আর বিএসএমএমই কর্তৃপক্ষের তরফ থেকে এই বিষয়ে কোনো আশ্বাস মিলল কিনা। দেখুন, প্রথম বিষয় হচ্ছে কর্তৃপক্ষের কোনো বক্তব্য এখনো জানা যায়নি, কারণ হচ্ছে কর্তৃপক্ষের যে দপ্তর পেছনের যে ভবনটি রয়েছে প্রশাসনিক ভবন, সেখানে গেলে হয়তো পরবর্তী সময় তাদের সঙ্গে কথা বলা যাবে। তবে এখন পর্যন্ত কর্মসূচি সম্পর্কে যে তথ্য, অর্থাৎ যে কর্মসূচি চলমান, যেই কর্মসূচি এই মুহূর্তে চলছে সেই কর্মসূচির সবশেষ যে খবরটি রয়েছে সেটি এমন যে 6 জন প্রতিনিধি স্বাস্থ্য মন্ত্রণালয়ে যাওয়ার কথা একটু আগেই মাইকে ঘোষণা হলো যে এই আন্দোলনে যারা এই মুহূর্তে রয়েছেন, যে সমস্ত ট্রেনি চিকিৎসক, তাদের সেই 6 জনের প্রতিনিধি স্বাস্থ্য মন্ত্রণালয়ে যাচ্ছেন। এই বিষয়ে একটি বৈঠক হবে তাদের, এবং পরবর্তী সময় সেই বিষয়টি সুরাহা হয় কিনা, অর্থাৎ তাদের যে প্রধান দাবি যে ভাতা 25,000 থেকে 50,000 করার যে দাবি, সেই দাবি না আদায় হলে তারা পরবর্তী সময় এই মঞ্চে এসে আবারও পরবর্তী আন্দোলনের ঘোষণা দেবেন। তবে সেই পর্যন্ত সবাইকে এই অবস্থান ধর্মঘট চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। এবং আপনি দেখতেই পাচ্ছেন যে চারপাশে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল সহ আরও যে সমস্ত হাসপাতাল রয়েছে ঢাকা শহরে, যেই জায়গাগুলোতে রেসিডেন্ট এবং নন রেসিডেন্ট যে ট্রেনি চিকিৎসক যারা রয়েছেন, তারা কিন্তু এই আন্দোলনের মধ্যে যোগ দিয়েছেন। আমি যাদের সঙ্গে কথা বলেছি, আমি দেখেছি যে বিভিন্ন সরকারি হাসপাতালের যে ট্রেনি চিকিৎসক, তারাই কিন্তু এই আন্দোলনে যোগ দিয়েছেন। তাদের দাবির যে মূল জায়গাটি, সেটি হচ্ছে তারা দীর্ঘদিন ধরে এই দাবি জানিয়ে আসছেন, গত 3 বছর ধরে তারা আন্দোলন চালিয়ে আসছেন, কিন্তু এখন পর্যন্ত সরকারের তরফ থেকে সেই অর্থে কোনো রকমের তারা কোনো সমাধান কিংবা সুরাহা তারা। ধন্যবাদ আপনাকে তাজনুর আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য।